নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আরেকটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে রবিবার। তো এই যে এখানে আমরা একটু রেডি হচ্ছি, একটু বেরোবো। আর আরেকটা কথা, বুনু আজকে আমাদের বাড়িতে সকাল সকালই চলে আসছে। তো যেহেতু ঘুরতে টুরতে যাওয়ার একটু প্ল্যান ছিল বা একটু গল্প গুজবের ছিল, ওই জন্য দিনের বেলার আর একটাও ভিডিও করিনি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসছি এদিকে বুনু রেডি হচ্ছে, আমি এখনও রেডি হইনি, রেডি হব। এখন তো আজকে 6:20। তো ও রেডি হোক, আমিও আস্তে আস্তে রেডি হই এদিকে। আর গুলটুস তো রেডি হতে গেল। তো সবাই মিলে একটু বেরোবো আজকে। কোথায় যাব অবশ্যই বলবো। তো ঠিক আছে, রেডি হই। এদিকে তাই একটু কথা বলছিলাম যে কোনটা লিপস্টিক লাগাবি না লাগাবি। আরও কুর্তিটা সেদিন আমি দেখাইছিলাম যে আমি নামটা দিয়েছিলাম, ওই কুর্তিটাই পরে আসছি। তো আমি এখানে এদিকে জামা কাপড় পরে নিচ্ছি। আর ওকে বলছি তুই কোনটা লাগিয়েছিস লিপস্টিক, তাহলে আমি ওটা লাগাবো না, আমি ওটা অন্যটা লাগাই। তো বললো ঠিক আছে। এটা নিয়ে এই বিষয়ে একটু টুকটাক কথাবার্তা হচ্ছে। তাই আমি বললাম একটু ভিডিও করে দে আমাকে। তুই যখন রেডি হচ্ছিল আমি একটু করলাম, আমি যখন হচ্ছে তুইও একটু রেডি হওয়ার ভিডিও করে দে। এই যে এইদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে। আমরাও মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছি। এই যে এখনই বেরিয়ে যাবো। ওরা যে অলমোস্ট রেডি। গুলটুসকে মাস্কটা পরিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওর আবার ঠান্ডাও লাগবে, হাওয়াটাতে ওর ঠান্ডা লাগে। তো যাই হোক, বেরিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। আর এই যে এইদিকে রোডে সেবক রোডে চলে আসছি আমরা। বাজার কলকাতার পাশ দিয়েই যাচ্ছি। যাব আজকে স্কন মন্দিরে, শিলিগুড়ি স্কন মন্দিরে। আমি প্রায় বহু বছর পরে স্কন মন্দির যাচ্ছি। বহু বছর বলতে আমি কিছুদিন আগেও গেছিলাম, আমি একটা ভ্লগও দিয়েছিলাম মামপিদি যখন আসছিল। কিন্তু ওটাকে সে ঘোরা বলা হয় না, কারণ কি সেদিন খুব বৃষ্টি পড়ছিল। খালি মন্দিরের ভেতরটা দেখে বেরিয়ে গেছি, 10-15 মিনিটের ব্যাপার। ওই জন্যই বললাম যে অনেক বছর পরে আসছি, শান্তি মতন ঘোরা। কিন্তু এসে আমি একটু অবাকই হলাম। সেটা হচ্ছে রবিবারে কি পরিমাণে ভিড় হয়। আজকে তো তেমন কিছু ছিল কিনা আমার সেটাও জানা নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। কোনো অনুষ্ঠান ছিল বা কিছু আছে কি না জানি না আমি, কিন্তু খুব ভিড় ছিল, খুব ভিড়। তো আমি তো অনেক বছর পরে আসলাম, বিয়ের পরে বলতে পারেন এটা আমার প্রথমবারই। সেই দিন যে আসছিলাম 5-10 মিনিটের জন্য, বাকি কিন্তু আমি সেই বিয়ের আগেই আসছিলাম একটু ঘোরা টোরার জন্য। ভালো জায়গা। এই যে এটা হচ্ছে মূল মন্দিরটা। তো এখন দেখলাম বেশ অনেক কিছু উন্নত হয়েছে। এদিকে বাদিকে একটা বাচ্চাদের খেলার জায়গা করা আছে, সুন্দর লাগছে বেশ। ভিড়টা দেখতে পাচ্ছেন, একবার রবিবার ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই মন্দিরের ভেতরে যাই, এই যে পুরো ভিড়। ওরা সবাই চলে গেছে ওপরে, তো আমি যাই আস্তে আস্তে। এই যে আর এই যে ঢুকতেই এখানে অনেকগুলো বইয়ের দোকান আছে, অনেকগুলো বই নিয়ে বসছে বিক্রির জন্য। নিচেও দেখলাম কয়েকটা দোকান আছে, আগে ছিল না কিন্তু এই দোকানটা। তো মন্দিরের ভেতরে প্যান্ডেল করছে, আমি জানি না কিসের জন্য এটা প্যান্ডেলটা করছে। ওর জন্য ভেতরের ওপরের যে কারুকার্যগুলো দেখানো গেল না। আপনারা অনেকেই জানেন, শিলিগুড়িতে যারা থাকেন বা অনেকেই বাইরে থেকে এসেও ইসকন মন্দির দেখে গেছেন। তো এখানে থালার মধ্যে ফল ফুল সাজিয়ে রাখছে, কোনো পূজা টুজা কেউ যদি দেয়। আর এই মন্দিরের ভেতরে আমার এই সিংহাসনটা এত ভালো লাগে, পুরো কাঠের। ঠাকুরগুলো তো সুন্দর অবশ্যই সুন্দর, কিন্তু কাঠের যে সিংহাসনটা, এটা এত সুন্দর, খুবই ভালো লাগে। তো বাইরে এখানে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে। এখানে যারা পূজা টুজা দিয়ে প্রদীপ জ্বালাতে চায় তারা প্রদীপ জ্বালাতে পারে। আর এখান থেকে পুরো মন্দিরটা বাইরেটা দেখা যায়, মন্দিরের বাইরেটা খুব সুন্দর লাগছিলো। তো আমরা এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। তো একটু দাঁড়ালাম এখানে ফটো তুলে। তো দেখতে পাচ্ছেন উপর থেকে ভিড়টা, ওই সাইডটাতে কি পরিমাণে ভিড় হয়েছে। আর এইদিকে গুলটুস বসে আছে, ও ফটো আবার তুলতে চায় না, ওকে জোর জস্তি করে নিয়ে এসে ফটো তোলা হচ্ছে। বললাম একটু হেলমেটটা আমাকে দে, আমি ব্যাগটা ধরতে দিয়েছিলাম ওকে, তো হেলমেটটা আমাকে দিতে বললাম। তো এই যে আমাদের একটু ফটো ওই দিক থেকে তোলা হয়ে গেছে। তো এখন আমরা নিচের দিকে যাই, একটু এদিক ওদিক ঘুরে দেখি।
ভালো লাগছিল, খারাপ লাগছিল, অনেকদিন পরে আসলাম তো ভালোই লাগছে। তো আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সুন্দর, এখানে ফুল গাছগুলো কি ভালো লাগছে। আর লাল 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 কালারের যে পাতাওয়ালা ফুলটা আছে ওটা বেশি মানে খুব সুন্দর লাগছে। তো পিছন দিকে দেখা যাচ্ছে যে কতটা ভিড় হয়েছে। তো আস্তে আস্তে আমরা আগাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। এই যে ওরা 3 জন আগেই চলে যাচ্ছে, তাই আমি ভাবলাম একটু পিছন থেকে ভিডিওটা করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন।